15,200 ফিট উচ্চতায় আছি, সাথে স্নোফল। তাহলে অরুণাচল প্রদেশ হিপিপ হুররে! এই যে দাদা আমাদের চেন বাজছে। যাওয়ার সময় এতটাও বরফ ছিল না, এখন আরো বেশি স্নোফল হচ্ছে, প্রচুর স্নোফল হচ্ছে, এখানে থাকা যাচ্ছে না। তাওয়াংয়ের শান্ত সকাল, পাহাড়ের কোলে একদিন কাটিয়ে আজ শুরু হচ্ছে এক নতুন অভিযানের গল্প। আজ আমাদের গন্তব্য ভারতের সীমান্তের এক রহস্যময় সৌন্দর্য বুমলা পাস, আর তার পথেই লুকিয়ে থাকা সেই স্বপ্নের মতন সুন্দর জায়গা মাধুরী লেক। রাস্তা যত এগোচ্ছে প্রকৃতি যেন ততই নিচের রূপ বদলাচ্ছে। সবুজ পাহাড় ধীরে ধীরে সাদা চাদরে ঢেকে যাচ্ছে, বাতাসের ঠান্ডা তীব্রতা আর চারিদিকে নিস্তব্ধতার মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ। আমি কখনো ভাবিনি এই যাত্রা এতটা অসাধারণ হয়ে উঠবে। হঠাৎ করেই আমরা পড়ে গেলাম তুষার ঝড়ের কবলে, আর তার মধ্যে শুরু হলো তুষার বৃষ্টি আর তুষারপাতের এক অবিশ্বাস্য দৃশ্য। আমার পাশে আমার মা, আর এই প্রথমবার একসাথে এমন এক অভিজ্ঞতার সাক্ষী হওয়া। এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটা মুহূর্তে যেন সিনেমার মতন, ভয়, রোমাঞ্চ আর সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা অনুভূতি যা চিরদিন মনে থেকে যাবে। তাহলে চলুন আপনাদেরও নিয়ে চলি তাওয়াং থেকে বুমলা পাস আর মাধুরী লেকের সেই অবিশ্বাস্য যাত্রায়। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে তাওয়াং থেকে গ্রিন টি খেতে খেতে। সময় আপডেট সকাল 8টা, আর আজকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা এখন কোথায়? বুমলা পাস। আজকে একটা ইন্ডিয়া চায়নার মিটিং হচ্ছে, তাই জন্য 8টায় বদলে পাস দেবে এখানে 10টায়। সময় আপডেট সকাল 10টা। ওয়েদার মারাত্মক বাজে, ওপরে হয়তো স্নোফল হচ্ছে তাই জন্য এরকম বাজে। বিশাল ঠান্ডা, আমার প্রোটেকশন দেখো কিরকম, এখনো কিছু পরিনি, এর মধ্যে এখনো জ্যাকেট গলাবো, যখন ওখানে গিয়ে নামবো তার আগে সিচুয়েশন দেখবো, তারপরে 5টা লেয়ার পড়েছে দেখো, 1, 2, 3, 4, 5টা। মা কটা পড়েছো? 1, 2, 3, 4টে। মা 4টে, আমি আপাতত 3টে লেয়ারে আছি। এইবার গাড়ি থেকে আরেকটা লেয়ার চাপাতে হবেই, মানে পৌঁছানোর পরে। প্রচুর ঠান্ডা তাওয়াংয়ে, প্রচুর ঠান্ডা, তার উপরে হালকা হালকা স্নোফল হচ্ছে। এখন একটু কম, তবে উপরে মনে হচ্ছে আমরা স্নোফল পাবো। আর এই হচ্ছে কিছুটা ওয়েদার, দেখো পুরো এরকম কালো মেঘ মানেই স্নোফলের গল্প। কালকে খুব রোদ ছিল, আজকে এরকম হয়ে গেছে। চলো এবার বেরোনো যাক, টাইম হয়ে গেছে, ড্রাইভার দাদা ডাকছে, বেরিয়ে যেতে হবে। আজকে আমাদের অন্য গাড়ি। আর রুমের কথা যদি বলি, তোমরা একবার এই যে রুম, বিশাল বড় রুম, আগের দিনের ভিডিওতে দেখে নিয়েছো রুম কেমন ছিল। চলো, ভাইয়া কা নাম কিষান, ক্যা বাত, ঈশান কিষান। যাই হোক, আর আজকে আমাদের গাড়ি হচ্ছে এই যে, কারণ আমাদের যে গাড়ি, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে অপোজিট সাইডে, এই গাড়ি হচ্ছে গিয়ে, তোমাদেরকে একবার বলে দিই, এই গাড়িতে কিন্তু আমরা পুরো ট্যুর করছি। এই গাড়িতে করে কিন্তু আমরা আজকে যাব না, তার কারণ এখানে রুলস অনুযায়ী এখানের বুমলা পাস যাওয়ার জন্য লোকাল গাড়ি নিয়েই কিন্তু যেতে হয়, তাই জন্যই এটা রুলস। প্রায় এটা 5,000 থেকে 6,000 টাকা নিয়ে থাকে এখানের এই লোকাল গাড়িতে ঘোরার জন্য। আমি এই ঝামেলার মধ্যেই যাইনি, এখানে এসে লোকাল গাড়ি খোঁজার ব্যাপারটাতে আমি ডাইরেক্ট ট্যুর কিংডমকে বলে দিয়েছিলাম যে গাড়ি করে দিতে, গাড়ি করে দিয়েছে, যেটা আমাদের এই প্যাকেজের মধ্যে সম্পূর্ণ ইনক্লুড আছে, তাই আমাদের কোনো চিন্তা নেই। চলো আপাতত এই গাড়ি করে আমরা আজকের ট্যুর করব। যেমনটা প্রতিটা জায়গাতেই কিছু না কিছু রুলস থাকে, নর্থ সিকিমে বড় গাড়ি যাওয়ার রুলস, ওদিকে রোথাং পাস বা মানালির সাইডে একটা সময়ের পরে কি হয়, ওদের লোকাল গাড়ি 4x4 গাড়ি নিয়ে যেতে হয়, তো এরকমই কিছু রুলস এখানেও আছে। তো চলো আপাতত বেরোনো যাক। দাদা বলছে ওপরে স্নোফল হচ্ছে, কি হবে জানি না, আমি নাচবো ওই সবের মধ্যে, কিন্তু আমি গাড়িতেই বসে থাকবো। হ্যাঁ, কিসব বলছে রে, বলছে গাড়িতে বসে থাকবে, কিছু বলার নেই। আমার সাথে দাদাও যাচ্ছে, চলো দাদা।
ঠান্ডা লাগছে না দেখছি একদম একদম উপরে নাকি স্নোফল হচ্ছে। চলো, হ্যাঁ, কৃষ্ণদা, কিষানদা সবাই আমরা একসাথেই আছি। আজ মহাদেবের দিন, আজকে মহাদেবের দিন, আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে রাতে। হারার মহাদেব আজ কত কি আছে। আজকে বিশাল আমাদের দিনটা, আজকে সবকিছু তোমাদের দেখাবো। ও, হয়তো তোমরা ভিডিওটা অনেক পরে দেখছো, বাট এর ভাইবটাই কিন্তু আলাদা ছিল যখন আমরা করছি। আজকে দাদা আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। দাদা আজকে আর চালাবে না, চালাবে না, দাদা রেস্ট আজকে দাদা রেস্ট ডে। ये यूथ के टाइम पे हुआ था क्या? यूथ के पहले? এই বাংকারগুলো হচ্ছে সেই मतलब 1962 का पहले भी है, 1962 সালের থেকেও পুরনো। তখনকার সময়ে এই বাংকারগুলোই কিন্তু হেল্প করেছিল। প্রচুর ইতিহাস। আমাদের যে অরুণাচল প্রদেশ, এটা কিন্তু ভারতবর্ষের এমন একটি ইম্পর্টেন্ট জায়গা যেখানে তিনটে দেশের যে বর্ডার তাকে শেয়ার করে, ভুটান, চীন, মায়ানমার। তাই জন্য কিন্তু অনেক হাই প্রোটেক্টেড আর প্রচুর প্রোটেকশনের সাথে কিন্তু এই স্টেটটাকে রাখা হয়। আর বাইরে অলরেডি স্নোফল হচ্ছে, ভেতরে স্নো ঢুকছে। একটু বাড়ুক তারপরে দেখাবো। আর কিছু বলার নেই, মানে অরুণাচল আমাকে পুরো সব কিছু দিয়ে দিল। এটাই চেয়েছিলাম যে আমাদের বেশি বরফ হলে আমরা আশা করি না। না 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 না, রাস্তা বন্ধ হয়ে যাবে বেশি বরফ। হ্যাঁ, বেশি বরফ হলে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাবে। ওপরে গিয়ে হয়তো প্রচুর বরফ পাবো। সার্থক, সার্থক অরুণাচল, সার্থক তুমি। তুমি কি দেখালে, বরফ পড়ছে কি, ও হো, ফুল স্নোফল। দেখো একবার দৃশ্য, চারিদিক সাদা বরফে ঢাকছে। অসাধারণ অসাধারণ একটা জগৎ ক্রিয়েট হচ্ছে একটু পরেই। আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই জগৎটা পুরো সাদা সাদা হয়ে যাবে। ও অপূর্ব অপূর্ব। একবার এরকম করে দেখো, এই দেখো অলরেডি যত উপরে উঠছি আমরা তত সাদা হচ্ছে। সেরা, লাভলি। এই হচ্ছে অরুণাচল প্রদেশ। আস্তে আস্তে সাদা হচ্ছে। পিটিএস লেক না? দেখো, আসবো, এখানে আসবো আসার সময়। এখন আমরা এগিয়ে চলেছি সেই সব নীরব বাংকারের পাশ দিয়ে, যেগুলো আজও বহন করে চলেছে 1962 সালের ভারত চীন যুদ্ধের অমলিন স্মৃতি। এই পাথরের দেয়ালগুলো শুধু বাংকার নয়, এগুলো সাহস, ত্যাগ আর অদম্য দেশপ্রেমের জীবন্ত সাক্ষী। একসময় এখানে দাঁড়িয়েই আমাদের সেনারা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তুষার ঝড়, কঠিন আবহাওয়া আর সীমিত সুযোগ সুবিধার মধ্যেও আজ সবকিছু নিঃশব্দ, কিন্তু এই নিস্তব্ধতার মধ্যেই লুকিয়ে আছে এক গর্বের ইতিহাস। রাস্তার প্রতিটা বাঁক যেন মনে করিয়ে দেয়, এই পথ শুধু ভ্রমণের নয়, এটি আমাদের দেশের বীরত্বের পথ। এই বাংকারগুলোর পাশ দিয়ে যেতে যেতে মনে হয় আমরা শুধু সামনে এগোচ্ছি না, আমরা যেন ফিরে যাচ্ছি ইতিহাসের সেই সময়, যেখানে প্রতিটি মুহূর্তে লেখা হচ্ছিল সাহসের এক নতুন অধ্যায়। ওরে জগৎ, এটা কোথায় চলে এসেছি? কোথায় এসেছি, কোথায়? স্নোফল, সাথে এত স্নো, সাথে আমি, সৌম্য, মা, সাথে দাদা, আমাদের আরেক দাদা, সবাই মিলে জমে গেছে আজকের আমাদের ট্যুরটা। ও আলাগ আলাগ আলাগ, বলছি আরো চাই। মজাই মজা, বলো। রাস্তাগুলো কালো কালো দেখা যাচ্ছে, তারও মাঝখান দিয়ে আমার সাদা। হ্যাঁ, এই দেখ বরফের মধ্যে আর্মিরা সব ক্রিকেট খেলছে। ও এই দেখ ওরা বরফে ক্রিকেট খেলছে, পুরো উড়ে পড়ছে, দেখ, সেরা সেরা, বরফ পড়ছে। দারুণ। এরপরে আমাদের গাড়ি চলা শুরু হলো ঠিকই, কিন্তু গাড়ি অনেক স্লো চলতে শুরু করলো। তার কারণ রাস্তায় এত বরফ। আমরা তানহাই তানহাই গানটা শুনছি, মাধুরী দীক্ষিত লেগে যাচ্ছি, মানে মাধুরী লেগে যাচ্ছি। এই যে ততক্ষণ শাহরুখ খান কয়লা সিনেমার গান চলছে, আমরা ভেতরে একটু ভাইব দিয়ে নিচ্ছি হালকা করে। এই হচ্ছে সেই লেকটা, দেখো
যেখানে এই শুটিংটা হয়েছিল, আর আমরা সেই রাস্তায় দেখো বড়। ওয়েলকাম টু সঙ্গীত স্যার, ঠিক আছে তাই তো সঙ্গীত স্যার বলতে হয় না? আর এখানে এই সঙ্গীত স্যার লেক, আর এই জায়গাটাকে বলা হয় হচ্ছে মাধুরী লেক, সেই শুটিং হওয়ার পরে। আর সেখানে আমরা এসে এখন এই পৌঁছালাম। স্নোফল হচ্ছে আর সাথে আমরা মাধুরী লেক, একটা অসাধারণ ভাইব, দারুণ লাগছে, দারুণ, কোনো কথা হবে না। তো এই সেই লেক, যখন গ্রিনারি ছিল তখন এসে এই গ্রিনারির মধ্যে শ্যুট হয়েছিল এই সিনেমার। দারুণ দারুণ একটা জায়গা, সিরিয়াসলি ভাবতেই পারিনি যে এরকম একটা সময়তে এসে আমরা স্নোফলের সাথে সাথে এতটা ফ্রোজেন পেয়ে যাব। এদিকে দারুণ না? তো জমে গেছে, জাস্ট জমে গেছে। ওড়াও ওড়াও ওড়াও, ও ফ্রেশ স্নো পুরো। সঙ্গীতসার লেক, মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান এসেছিল এখানে, এই গানের শুটিং হয়েছিল। জানি না কেন শাহরুখ খান লেকও দিতে পারতো, কিন্তু মাধুরী নামটাই এত সুন্দর, তাই জন্য হয়তো এই নামটা ধীরে ধীরে মাধুরী লেক হয়ে গেছে। এখানকার লোকাল মানুষরা অনেকেই সঙ্গীতসার বলে, তবে বেশিরভাগ মাধুরী লেকই বলে থাকে। ওরে কি করছে এরা দুজন? কি মজা হচ্ছে! দারুণ দারুণ, চোখেই মেরে দিয়েছে আমার। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কি মজা করছি আমরা। স্নোফল কতটা যে ভয়ঙ্কর রূপ নিতে পারে তা তো তোমাদের শেষের দিকে দেখাবো, তার জন্য অপেক্ষা করো। তবে যখন ঢুকেছিলাম আমরা এই মাধুরী লেকে, তারপরে মোটামুটি আমরা আধ ঘন্টা এখানে কাটাই। মানে 30টা মিনিটে দৃশ্য যে কতটা পরিবর্তন হয়ে যায় কন্টিনিউ স্নোফলে, তার প্রমাণ আমরা পেয়েছিলাম। আর সেই প্রমাণের রেজাল্ট আমাদের জন্য অপেক্ষা করছিল। তাহলে অরুণাচল প্রদেশ হিপিপ হুররে! শ্রীরামপুর, ও আচ্ছা আচ্ছা, ভালো তো। আমার হুগলি জেলারই, আমি জিরাট। যাবার পথে যে রাস্তাগুলোকে আমি বরফ ছাড়া দেখেছিলাম, ফিরে তাকিয়ে এখন সেগুলোকে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। এই একই রাস্তা এখন পুরোপুরি বদলে গেছে। মাই ফাইনালি টুপি পড়েছে। কখন থেকে বলছি কানটা ঢাকতে, শুধু কান আর কপাল ঢাকবে না। এরপর মাধুরী লেক থেকে আমাদের গন্তব্য বুমলা পাসের পথে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা, কিন্তু সামনে যে কি অপেক্ষা করছে সেটা তখনও আমরা বুঝতে পারিনি। রাস্তা যত এগোচ্ছি ততই প্রকৃতি যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। হঠাৎ করে শুরু হলো তীব্র তুষারপাত, সঙ্গে প্রবল হাওয়া, একেবারে চোখে দেখা যায় না এমন অবস্থা। আমরা বুঝতে পারলাম এই পথটা এতটা সহজ হবে না। এসবিআই এত উপরে, ওই এসবিআই এটিএম নিচে 14,700 ফিট। অসাধারণ অসাধারণ। এখন আমরা আছি বুমলা পাস। আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছে। একবার দেখো, এই যে জানলা খুললাম আর ভেতরে কেমন স্নো ঢুকবে, দেখো দেখো, বুঝতেই পারছো কেন এত স্নো। আর্মি এসে বলে গেলেন, আর্মি স্যারেরা, চেন লাগাতে হবে, না হলে আমাদের গাড়িকে যেতে দেবে না। এখানে অনেক রুলস রেগুলেশন আছে। চলো, এই যে দাদা আমাদের চেন বাঁধছে। স্নো হয়ে গেছে লাগানো, চেন লাগানো হয়ে গেছে, পুরো ম্যাজিক। আমি পরেই এসছি এমন একটা জ্যাকেট যেটা সব বোঝা যাবে বড়, পুরো জাদু, সান্টা ক্লজ আমাদের। ঠান্ডা লাগছে মায়ের, বিশাল ঠান্ডা লাগছে। আরে বরফের এই এনজয়টা করবে না? কি অবস্থা, মুখ চোখে দেখতেই পাচ্ছ।
আমার স্নোফল শুরু হয়ে গেছে। এইখানে একটা যেরকম শিব টেম্পল আছে, কৃষ্ণা টেম্পল মতো। ও সেরা সেরা। আর বাইরে যা দেখছি মনে হচ্ছে সেটাই ক্যাপচার করি, মানে যে কত ভিডিও নিচ্ছি দেখে। ও অরুণাচল, বাও। আর ওই যে জলের মাঝখানে দেখা যাচ্ছে, ওটা একটা শিব মন্দির। হ্যাঁ, কাটিংটা হেভি লাগছে জলে বরফটার। গাড়ির চেন লাগানোর পরে দুটো আশঙ্কা বুঝতে পারলাম। এক হচ্ছে, রাস্তায় যদি বেশি পরিমাণে বরফ থাকে তবে গাড়ির চেন অবশ্যই দরকারি। আবার হচ্ছে, রাস্তায় যদি বরফ না থাকে তখন কিন্তু এই চেন আবার খুলে ফেলতে হয়, না হলে এই টায়ারও খারাপ হতে পারে। তাই আমরা একটু পথ এগোতেই, যেহেতু কন্টিনিউ এই রাস্তা দিয়ে গাড়ি চলছে, তাই দুপাশে সাদা বরফের চাদর থাকলেও মাঝখানে যেহেতু নেই, তাই দাদাকে আবারও এই চেন খুলে ফেলতে হবে। ওরম ভাবে নয়, আমাদের গাড়ির চেন আবার খুলে দেওয়া হচ্ছে। আর আমরা এখন এখানে, আর এখান থেকে লেকটা কি লাগছে, আর দূরে হচ্ছে ওইখানে একটা শিব মন্দির, যেটা এত সুন্দর লাগছে। এই যে দেখো শিব মন্দিরটা, কি অসাধারণ লাগছে, দারুণ। এতটাই স্নোফল হচ্ছিল যে আমরা এটাই ভাবছিলাম যে বুমলা পাস কি দেখতে পাবো। হ্যাঁ, ড্রাইভার দাদাও বলল যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে 10 থেকে 15 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যারা যারা ইন্ডিয়া চায়না বর্ডারের কাছে যেতে চাও তারাও ঘুরে আসতে পারো, সেক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করা যাবে। আমরা ঠিক করলাম প্রথমবার যেহেতু এসছি, তাই ইন্ডিয়া চায়নার বর্ডারটা দেখেই আসবো। ये बाहर का आप अपना फोन से, गाड़ी से फोन लेके बाहर का फोटो खींचिए। আচ্ছা চলো, এখন চলে এসছি আমরা বুমলা পাস। এখান থেকে আমরা বেরোবো। মোবাইল সব কিছু নাকি এখানে রেখে যেতে হবে, কোনো কিছু অ্যালাউ নেই। कुछ अलाउ नहीं है? नहीं, कुछ ना हो। अच्छा, वो क्यों, मतलब अलाउ क्यों नहीं है? वो सिक्योरिटी अच्छा, मतलब हम लोगों को आर्मी लोग लेके जाएगा, आर्मी गाइड करके लेके जाए। গাইড করকে লেকে যায়গা, আর্মিরা গাইড করে আমাদেরকে নিয়ে যাবে। চলো এবার বেরোনো যাক। বুমলা পাসে দাঁড়িয়ে আমি যে শুধু একটা সুন্দর জায়গা দেখছি তা নয়, আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের এক সংবেদনশীল সীমানায়, ম্যাকমোহন লাইন আর 1962 সালের যুদ্ধের স্মৃতির সামনে। ম্যাকমোহন লাইন কি? 1914 সালে ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার হেনরি ম্যাকমোহন তিব্বতের সঙ্গে একটি চুক্তি করেন। সেখান থেকেই তৈরি হয় এই ম্যাকমোহন লাইন, যা মূলত ভারত ও তিব্বতের সীমানা হিসাবে নির্ধারিত হয়। পরে চীন এই সীমারেখাকে মানতে অস্বীকার করে, আর সেই বিরোধ থেকেই শুরু হয় এই উত্তেজনা। 1962 সালের যুদ্ধে শুরু হয়, তখন এই তাওয়াং বুমলা এলাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন। এই যুদ্ধ অসাধারণ সাহস দেখিয়েছিলেন অনেক বীর জওয়ান, যাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর সৈতান সিং, যিনি লাদাখের রেজাংলা থেকে অদম্য বীরত্ব দেখিয়ে পরমবীর চক্র পান। এছাড়া এই অঞ্চলে দায়িত্বে ছিলেন সুবেদার যোগিন্দর সিং, যিনি অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে নিজের জীবন উৎসর্গ করে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন। তিনিও পরমবীর চক্রে সম্মানিত হন। আরও অসংখ্য অজানা অচেনা জওয়ান, যাদের নাম হয়তো আমরা জানি না, কিন্তু তাদের ত্যাগের কারণেই আজ আমরা নিরাপদে এখানে দাঁড়িয়ে আছি। আজ চারিদিকে বরফে ঢাকা শান্ত প্রকৃতি বটে, কিন্তু এক সময় এই জায়গায় ছিল যুদ্ধক্ষেত্র। এই নীরবতা যেন বলছে এখানে প্রতিটা হাওয়ায় মিশে আছে সাহস, ত্যাগ আর দেশের প্রতি ভালোবাসার গল্প। মারাত্মক স্নোফল হচ্ছে, আমাদেরকে এখানে আর দাঁড়াতে দিচ্ছে না আর্মিরা, বেরিয়ে যেতে হবে। প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর। লাইফ টাইম মনে থাকবে এই জায়গাটা। ভেবেছিলাম দূর থেকে তোমাদেরকে ইন্ডিয়া চায়নার বর্ডারের জায়গাটা দেখাবো, যেখানে আমরা মোবাইল ছাড়া গেছিলাম, কিন্তু এতটাই বরফ পড়ছিল আর চারিদিক এতটাই সাদা ছিল, তাই আজকের মতন কিছু না দেখিয়েই যেতে হচ্ছে। রাস্তায় যেতে এবার দেখে নেবার পালা সুবেদার যোগিন্দর সিংয়ের ওয়ার মেমোরিয়াল। সুবেদার যোগিন্দর সিং 1962 এই যে যুদ্ধের সময়
এই যে অরুণাচলকে স্বাধীনের সময়, এই যে অরুণাচলকে নিয়ে নেওয়ার কাল, সেই জায়গাটায় চলে এসেছি। সাথে স্নোফল আর সাথে ওনার ওয়ার মিউজিয়ামে চলে এসেছি। এই দেখো, আর এই সেই পাথরের গল্প। জানো, এই পাথরে কিন্তু ওনাকে বেঁধে রাখা হয়েছিল, পুরো রক্তে ভেসেছিল, রক্ত লেগেছিল সেই পাথর, সেখানেই আমরা আছি। পরম যোদ্ধা সুবেদার যোগিন্দার সিং। অনেক কিছু লুকিয়ে আছে এই জায়গায়। চলো আমরা এবার ভেতরে যাই। সুবেদার যোগিন্দার সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম শিখ রেজিমেন্টের এক অসাধারণ সাহসী জওয়ান, যার নাম 1962 সালের ভারত চীন যুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। 1962 সালের 23 অক্টোবর তাওয়াং সেক্টরের বুমলা পাসের কাছাকাছি টকপেনলা এলাকায় তিনি ছোট্ট দল নিয়ে পোস্টে ছিলেন। হঠাৎ করেই চীনা সেনারা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ শুরু করে। সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও যোগিন্দার সিং একবারও পিছিয়ে যাননি। প্রথম আক্রমণে তিনি ও তার দল প্রতিহত করেন, দ্বিতীয়বারও শত্রুকে আটকে দেন, তৃতীয়বার আক্রমণের সময় তিনি গুরুতর আহত হন। শেষ পর্যন্ত এই লড়াইয়ে তিনি জওয়ানদের বলেছিলেন, পিছিয়ে যেও না। যখন গুলি প্রায় শেষ, তখন তিনি বেয়নেট নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়েন। শেষ পর্যন্ত তিনি শত্রুর হাতে বন্দী হন আর সেখানেই শহীদ হন। তার এই অসীম সাহস ও আত্মত্যাগের জন্য তাকে পরমবীর চক্র দেওয়া হয়েছে। একবার ভেবে দেখুন তো, কিভাবে আমাদের একজন ভারতীয় সৈনিক কখনো হার মানে না। প্রচুর স্নোফল হচ্ছে, এখানে থাকা যাচ্ছে না। চলো, এরকম স্নোফল, বাপরে বাপ, যত ভালো তত খারাপ বলেছিলাম। যাওয়ার সময় এতটাও বরফ ছিল না, এখন আরো বেশি স্নোফল হচ্ছে। কিন্তু এই স্নোফল যত সময় যাবে, আমার গলা তো ঢুকে যাচ্ছে, যত সময় যাবে এই স্নোফল আরো বেশি আমাদের জন্য খতরনাক হয়ে আসবে। তাই যতটা পারা যায় আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বলছিলাম না, ভিডিও শেষে তোমাদেরকে কিছু দেখাবো। হ্যাঁ, বরফ যতটা ভালো ততটা যে খারাপ তা এখান থেকেই আমরা বুঝতে পেরেছিলাম। ভিডিওতে বুঝতে পারছো যে আমাদের গাড়ি কতটা স্লো চলছে, কারণ আমাদের গাড়িতে আর চেন লাগানো হয়নি। তবে গাড়ি চেন না লাগিয়েও দাদা আমাদের খুব কন্ট্রোলে গাড়ি চালাচ্ছিল। চেন না লাগিয়ে আস্তে আস্তে নিয়ে যাওয়ার কারণ এটাই, যদি জোরে চালানো হয় তাহলে ব্রেক লাগলে গাড়ি স্কিড করে খাদে পড়তে পারে। তাই দাদা খুব বুঝে শুনে আস্তে আস্তে গাড়ি ব্রেক ছাড়াই চালিয়ে নিয়ে যাচ্ছিল। এতটাই স্নোফল হচ্ছে আর এতটাই সাদা হয়ে গেছে, বাইরে কিছু দেখা যাচ্ছে না। আর হিটারটা চলছে, মাকে সামনে দিয়েছি, পায়ে নাকি মায়ের যন্ত্রণা করছে, ওই জন্য পায়ে জানি না, মা এখন ঘুমাচ্ছে। কি ঠিক আছে এখন? পা ঠিক আছে? গরম হয়েছে? ঠিক আছে। বরফ দেখছো না? আর দেখছি মাঝে 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 দেখছো? সারা বাড়িই তো বড়, সারা বাড়ি বরফ। সকালবেলা এই রাস্তাগুলো বরফ ছিল না, আর এখন কত বরফ, কত বরফ। এই আমরা নামলাম, নেমে এখন খেতে যাচ্ছি। আজকে আবার এই যে দাদাদের হোটেলে খেতে চলে এসেছি, মা কালী হোটেল। এখানে থালি খাবো। আর যাচ্ছে না, প্রচুর ঠান্ডা, গিয়ে এখন রুমে রেস্ট করতে হবে, খাওয়া দাওয়া করে। কি মা, কী হলো, শরীর কী হলো? হ্যাঁ, গাপাক দিচ্ছে। এই হচ্ছে আমাদের ভেজ থালি, 150 টাকা করে। খাওয়া দাওয়া করে এক্ষুনি হোটেলে চলে যেতে হবে। সময় আপডেট হচ্ছে 4:30। আমরা এসে পৌঁছালাম, আর ওখানের একটা মেমোরি রাখার জন্য ওখানের যে মেন গেট ছিল চায়না আর ইন্ডিয়ার বর্ডারের, রাখার জন্য আমরা এই ছবিটা তুলেছি। চাইলে আমরা নাও তুলতে পারতাম, একটা সৌম্য নেবে, একটা আমি রাখবো। হেভি এসছে। এখানে ফোনটা নিয়ে যাওয়া যায় না, শুধু আর্মির লোকজন নিয়ে যেতে পারছে, বাকি কারোর জন্য অ্যালাউ নয়। চলো, আমরা চলে এসেছি আমাদের হোটেল দ্য সাংগ্রিলা শ্রিন।
ওরে ভাই ভাই ভাই, ফুল স্নোফল হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে। ও সেরা। আমরা খেলা দেখছিলাম, হঠাৎ করে দেখছি চমকা গেল। হ্যাঁ, আমি ভাগ্যিস আওয়াজটা পেয়েছি। ওই জলকে ঢালছে ফার্স্টে ভাবছি। এখানে হচ্ছে স্নোফল, আর এখানে চলছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, আর এখানে সৌম কি করছিস তুই? ও, উহ, এ বাবা, এখানে লাইট আছে তো। হ্যাঁ এই তো দেখো, জ্বালাও লাইটটা জ্বালা না বাইরে। জ্বালাও জ্বালাও। কি স্নোফল হচ্ছে তাওয়াঙ্গে, সেরা সেরা সেরা। ওই দেখো সুইচ কোথায়? ওই যে সুইচটা জ্বালা। ওয়াও, কি জোরে করছে রে। মারাত্মক। কি ভাই হেভি লাগছে বলটা। সময় আপডেট, এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে প্রায় 8:30টার কাছাকাছি। আর আপাতত আমাদের আমাদের যে রুম বিল্ডিং দেখতেই পাচ্ছ কি হচ্ছে, স্নোফল হচ্ছে। ও হো, দেখো পড়ছে, দেখো ঘুরছে রে ভাই। অসাধারণ। একবার এইখানের যে চালটা আছে, এই চালটা দেখো পুরো সাদা হয়ে গেছে, সাবান পুরো কাঁপিয়ে দিয়েছে। চালটা পুরো সাদা হয়ে গেছে, প্রচুর স্নো পড়ছে, অসাধারণ অসাধারণ। এই যে ওই যে দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি একদম উপরে, আর আমাদের সব চারিদিকে কিন্তু একদম স্নো পড়ছে, একদম ভরিয়ে স্নো পড়ছে যাকে বলে। ও লাভলি, কি সুন্দর লাগছে। হ্যাঁ আমাদের এখানে খাবার দাবার শুরু হয়ে গেছে, ওইখানে চলছে খেলা, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ড কাপ ম্যাচ। মা শরীর ঠিক আছে এখন? খিদে পেয়েছে এখন একটু। খিদে পেয়েছে না? সারাদিন মুড়ি খেয়েছে তো। মুড়ি সারাদিন না, সকালে মুড়ি খেয়েছি। আর এখন আমাদের খাবারে আছে কি, এই যে ভাজা একটা, এখানে আছে মাছ ভাজা, মাছের বলেছিল যে ঝাল করবে, সেটা করতে দিইনি, আর ভাজা স্যালাড। আর স্যালাড, আর এখানে আছে ডাল। ওদিকে উইকেট পড়ে গেছে, ও বুম বুম, 13 রানে 3 উইকেট। ওয়াও! আমরা বাইরে গিয়ে এলোমেলো এটা ওটা সেটা খাচ্ছি, তাই মা বললো যে মাছের ঝাল করতে বারণ কর, মাছ যখন দেবি বল ভাজা করে দিতে। এটা মায়ের বুদ্ধি ছিল আজকে। মাছের কারি থেকে মাছ ভাজাই টেস্ট বেশি। বাঙালি মানেই কিন্তু এইসব খাবার। আর কি নিয়েছি দেখো, ভাজা, ডাল, এটাই বলেছি করতে, ওদেরকে বলেছি বেশি কিছু করবেনই না। স্যালাড দিয়েছে, ভাজা, মাছ ভাজা, ডাল, ব্যাস। প্রতিদিন খাবার বেঁচে যায়, ফেলে দিতে হয়, ভালো লাগে না। হ্যাঁ, প্রতিদিন মা বলছে খাবার অনেক করে দিয়ে যায়, বেঁচে যায়, ফেলে দিতে হয়। খাবার নষ্ট করতে সত্যিই ভালো লাগে না, তাই না বলো? আমার তো মোটেই ভালো লাগে না। চলো খাওয়া দাওয়া করি, আর এদিকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা এনজয় করি। ওহ, দারুণ খেলা হচ্ছে, দারুণ 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 জমে গেছে। তারপরে বাইরে হচ্ছে স্নোফল, দেখলে তোমরা, সব জমে যেন একসাথে ক্ষীর হয়ে গেছে আজকে। বলুন আসবে আসবে আসবে। পাকিস্তান দেখিয়েছে স্পিন দিয়ে কি করে কম রান করা যায়, ইন্ডিয়া দেখাচ্ছে যে পেস বোলারই আমরা উইকেট নিয়ে নেবো, পেস বোলিংয়ে। হ্যাঁ, হতেই পারে হতেই পারে, একদম। যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। আমাদের হোটেল খুব সুন্দর একটা জায়গায় ছিল, যেখান থেকে তাওয়াংয়ের মনিস্ট্রিকে খুব সুন্দর দেখা যায়। পরের দিন আমরা বেরিয়ে যাব বোমডিলা পাসের উদ্দেশ্যে। এখনও অরুণাচল প্রদেশের গল্প কিন্তু শেষ হয়নি। পরের পর্বে আরও অনেক কিছু ইতিহাস বলবো। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে সিলা টানেল হয়ে পরের দিনের গল্প আমাদের শুরু হবে। ও কোথায় আছি আমরা এখন? সিলা টানেল, সুন্দর জায়গা, সুন্দর জায়গা, পুরো একটা